এটা কিন্তু অনেক কালারফুল একটা জায়গা। এই যে এখানে ট্রেন আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল টয় ট্রেন। এইখানেও যে তার্কিশ যে আইসক্রিমটা আছে না, ওইটার একদম মানে এখানে ফেকওয়ালা তার্কিশ আইসক্রিম করে নিচ্ছে। ওকে অল্প কিছুক্ষণের মধ্যে থ্রো করা হবে না উঠে। এই হলো মজা, ওর নামবে। তারপরে আবার এইটা হলো আমার বার্গার। তো এই যে এটা একটা কেক পেস্ট্রি টাইপের। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম রিয়াদ। আপনারা দেখছেন দাঁড়িয়ে ইউটিউব চ্যানেল। তো গাইস এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজবে ভাব। এখন আমরা দীঘায় তো অনেক ঘোরাফেরা করলাম, এখন আমরা যাচ্ছি হলো ঢেউসাগর দেখতে। তো ঢেউসাগরের মধ্যে কি আছে সেটা দেখবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো আমরা আছি কিন্তু ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘা থেকে আমাদের এখান থেকে সিএনজি ভাড়া পড়তেছে পার পার্সন 25 রুপি করে। আর 25 রুপি দিয়ে আমরা এখন ঢেউসাগরে যাবো। ঢেউসাগরে আবার টিকিট আছে নাকি আমি তো এটা বলতে পারছি না, তবে ঢেউসাগরে গিয়ে ঢেউসাগরের মধ্যে কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন যাই। তো গাইস এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ঢেউসাগর, যেটা পার্ক আছে দীঘাতে, নিউ দীঘাতে, সেই পার্কের একদম কাছে। যে পিছনে আমার দেখতে পাচ্ছেন এটাই হলো ঢেউসাগর পার্ক। আর আমি সাউন্ডে পাঠাইছি টিকিট আনতে, কারণ এখানে ঢুকতে নাকি টিকিট লাগে। কত টাকা টিকিট সেটা আপনাদেরকে জানাচ্ছি। আর ঢেউসাগরের মধ্যে কী কী আছে, কেমন সুন্দর আসলে দেখতে, সব কিছু তো থাকবে, সমস্যা নেই। তো চলেন দেখি ভিতরে দেখি। দেখি টিকিট। এই যে ঢেউসাগর ঢোকার টিকিট, একটা টিকিট 10 টাকা করে, দুটো 20 রুপি পড়লো। এই যে লাইন ধরেছে একদম সবাই ঢোকার জন্য। শেষ পর্যন্ত চলে আসলাম আমরা ঢেউসাগরের মধ্যে। এটা কিন্তু অনেক কালারফুল একটা জায়গা। এখানে 4টে জিরাফ, এখানে 4টে জিরাফ রাখা আছে। সুন্দর করে লাইটিং করা আছে, দেখতেই পাচ্ছেন। আসলে এখনো পর্যন্ত আমরা কিছু দেখতে পারলাম না ঢেউসাগরের মধ্যে আসলে কি আছে। এখনো যাচ্ছি, মনে হচ্ছে মরিচিকার পিছনে ছুটছি। ভিতরে আগে আরো যাই, তারপরে দেখা যাক আসলে কি পাই আমরা। এটা কি কিছু চাচ্ছে টাচ্ছে নাকি বুঝলাম না, এ যেন ভেঙে ফেলেছে। এখানে কিছু খাবারের ফুড কার্ট আছে। ও আচ্ছা আচ্ছা, সাইকেল এখানে মেবি ভাড়া পাওয়া যায়। একটা সাইকেল 2 জন চালানো যায়, এরকম কিছু একটা, দেখতেই পাচ্ছেন। আর প্রচুর মানুষ কিন্তু আছে ভিতরে। ও আচ্ছা, এখানে যে প্যাডেল বোর্ড আছে, যে বড় একটা নৌকা টাইপের কিছু আছে। এখানে বেশ কিছু ফুড কার্ট আছে, মানে এগুলো ফুড কার্ট না, স্টলই হয়ে গেছে। ও একদম কালারফুল, এখানে ছবি ওঠার মতো একটা সুন্দর জায়গা। এই যে এখানে ট্রেন আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল টয় ট্রেন। ওরে বাবা, আইফেল টাওয়ার। এইখানেও যে তার্কিশ যে আইসক্রিমটা আছে না, ওইটার একদম মানে এখানে ফেকওয়ালা তার্কিশ আইসক্রিম। যে এখানে গাড়ি টাড়ি সব আছে। ও এটা প্যাডেল করা যায়, প্যাডেল গাড়ি। বড় জাহাজের মতো করে ইয়ে করা আছে, ওইটা নিয়ে ঘোরায় একদম গোটা লেক, কয়েক পাক ঘোরায়। এইটা মনে হয় একটা কিছু বিভিন্ন খেলনা টেলনা শোপিস টোপিস বিক্রি করতেছে। তো গাইস এখানে যে ঢেউসাগর করা মানে এটা লেখা আছে, দেখতে পাচ্ছেন, সুন্দর লাগতেছে কালারটা।
ওকে অল্প কিছুক্ষণের মধ্যে থ্রো করা হবে। পেছনের ওটা খুলে দিবে আর উপরে উঠে যাবে। এটাতে সেরকম মজা নেই না, উপরে উঠে এই হলো মজা। ওর নামবে, তারপরে আবার উপরে হালকা। এখানে একটা রাইড আছে, ওই বড়দের একটা আছে, একটা ছোটদের আছে। তো এই রাইডে থ্রো করে নিচ থেকে উপরে যায়, নিচে আসে। ওই যে ওইখানে একটা নাগরদোলা টাইপের আছে ছোট বাচ্চা কাচ্চাদের জন্য, ওখানে আরেক ধরনের আছে। এই রাস্তাটা কিন্তু জোস আছে, লাইটিং করা, আর রাস্তা দিয়ে সামনে এ করলে যে ওই ওপাশে একটা কি যেন করে রাখছে, ময়ূরপঙ্খী জাহাজ টাইপের কিছু একটা করে রাখছে। তো যে এইখানে বললাম ময়ূরপঙ্খী তাজমহল না, ময়ূরপঙ্খী নৌকা টাইপের কিছু একটা, পাল তোলা নৌকা, উপরে পালও আছে। এটা কিন্তু সুন্দর লাগতেছে। স্পেসটা অনেক বড়ই আছে, ছোট না, যতটুকু ছোট ভাবছিলাম আসলে এরকম ছোট না, অনেক বড় স্পেস। আর এখানে কিন্তু যে ইয়েটা সমুদ্রটা সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে, মানে জাস্ট আমি ক্যামেরাটা ঘুরালে সমুদ্রটা দেখা যাবে। দেখেন যে এটাই হলো সমুদ্র। আর এখানে আমরা যে হাঁটছি রাস্তা দিয়ে, আর এখানে স্ট্রিট ফুডের অনেকগুলো দোকান আছে, দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান। কিছু আছে দাদা, এখানে পাপড়ি চাট বিক্রি করে 40 টাকায়। ঘুগনি আমার অনেক দিনের খাওয়ার ইচ্ছা ছিল, ইন্ডিয়াতে এসে ঘুগনি খাবো। তো ঘুগনি এটা হলো ঘুগনি, 10 টাকার ঘুগনি আছে এখানে, 40 রুপি। এটা মনে হয় লস হয়ে গেল আমাদের। রোডটা দেখেন, রোডটা কিন্তু জোস। এই যে পার্কের কোম্পানির একটা ফুড কার্ট, এইখানে কিন্তু সব কিছুর দাম কম, যেটা আমি আমার চোখে পড়লো। চিকেন দেখে দেন, চিকেন রোল 40 রুপি, ফ্রাইড চিকেন কাবাব 70 রুপি, চিকেন কাটলেট 50 রুপি, মানে যা দেখছেন সবই কম দাম। চিকেন পিৎজা মাত্র 60 রুপি, দেখতেই পাচ্ছেন পুরো এরকম স্টাফিং। আর এটা ভেজ পিৎজা 50 রুপি, চিকেন বার্গার 40 রুপি, মানে খুবই কম প্রাইস। ইভেন আপনারা যদি এই ড্রিঙ্কস খেতে চান, এগুলোর প্রাইসও কিন্তু কম আছে এমনি ইয়ের তুলনায়। এটা হলো ব্লু মুন, এটা হলো আমার বার্গার। তো এই যে এটা একটা কেক পেস্ট্রি টাইপের। তো গাইজ আমাদের ঢেউসাগর ঘোরাঘুরি শেষ, এখন অলমোস্ট রাত 9টা পার হয়ে গেছে, এই জন্য আমরা বের হয়ে যাচ্ছি। আর ঢেউসাগর মোটামুটি বড় স্পেস আছে, ছোট না, ছবি টবি ওঠার জন্য ভালো স্পেস। কিন্তু এখানে কিন্তু লাইট, মানে দেখার লাইট বেশি আছে, কিন্তু ছবি তোলার জন্য যেমন লাইটটা দরকার হয় সেই লাইট কিন্তু খুবই কম আছে। তবে সমস্যা নাই, আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন, কারণ মাত্র 10 টাকা এন্ট্রি ফি। কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই বাজে লাগছে, খুবই খারাপ লাগছে, সেই জিনিসটা হলো যে এখানে টয়লেট যেটা আছে সেইখানে কিন্তু আবার পে করে ঢুকতে হয়। কিসের জন্য ভাই? আমরা টাকা দিয়ে এইটার ভিতরে প্রবেশ করব, শৌচাগার ফ্রি দিলে সমস্যা কি? তাছাড়া এমনিতে প্রচুর লাইটনিং, প্রচুর সুন্দর, খারাপ না, এমনিতে ঘুরে দেখার মতো ফ্যামিলি নিয়ে। আর ভিতরে কিন্তু খাবার টাবার সব কিছুই আছে। তো যাই হোক, ঢেউসাগর এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল, আমি যদি রেটিং দিই 7 আউট অফ 10। তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কি সুন্দর জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাঁড়িয়ে চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।